শিবির যদি একটা গোপন পলিসি ব্রিলিয়ান্ট আইডিয়া অ্যাডাপ্ট না করতো যে মিশে যাও, মানে আওয়ামী লীগের মধ্যে ঢুকে যাও, ঢুকে গিয়ে তাদেরকে গুছিয়ে নাও, আন্দোলন করো, কারণ শিবির তো ব্যান। শিবিরকে শেখ হাসিনা যা করেছে আমরা সবাই জানি। সুতরাং এটা নিয়ে আমার মহাকাব্য লেখার কোনো প্রয়োজন আমি মনে করি না। রাদার আই থিঙ্ক দ্যাট শিবির যে কাজটা হচ্ছে ব্রিলিয়ান্ট আইডিয়া। তারা যদি আওয়ামী লীগের মধ্যে মিশে নুন এবং পানির মতো ডিজলভ না হয়ে যেত, যেরকম পানির মধ্যে চিনি নুন দিলে পরে কি হয়, সেটা ডিজলভ হয়ে যায়, কেউ বুঝতে পারে না যে এরা শিবির। তো তাদের অধিকার আছে রাজনীতি করার, চাকরি করার, বেঁচে থাকার, মানবাধিকারের কথা বলার, পত্রিকার অধিকার তো আছে, তাই না? অ্যান্ড অ্যাজ এ হিউম্যান আপনি কিন্তু চাইলেই কারো অধিকার হরণ করতে পারবেন না। আপনি শোকজ করতে পারেন, মামলা করতে পারেন, মামলা জিততে পারেন, তাকে লটকাইতে পারেন ভ্যালিড রিজনে, প্রমাণিত প্রমাণ সাপেক্ষে তাকে আপনি লটকাইতেও পারেন, যাবজ্জীবন দিতে পারেন। কিন্তু শিবির শিবির করে আপনার আবরার হত্যাকাণ্ডের মতো শিবির শিবির নামে যে ভয়ঙ্কর বিভৎস কুৎসিত আবরার হত্যাকাণ্ডের মতো জঘন্য গণহত্যা, একটাই মাত্র কারণ শিবির। এই নামে আমাদের দেশটাকে, পুরো দেশটাকে এই নামে, একটি পয়জন পিল আওয়ামী লীগ আজকে 16টি বছর টানা এভরি সেকেন্ড ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাডাপ্ট করেছিল টু ডিস্ট্রয় দ্য নেশন, আওয়ামী লীগ ভার্সাস আদার্স। শিবির তাদের চোখে জঙ্গি। এখন একটা গ্রুপ অফ পিপলকে, একটা গ্রুপ অফ হিউম্যানকে যদি আপনারা সারাক্ষণ জঙ্গি জঙ্গি বলেন, ব্যান করে দেন, তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা করেন, মানুষকে বলেন যে ওরা জঙ্গি, ওরা এইটা করে, ওরা ওইটা করে, ওরা ডেঞ্জারাস, সারাক্ষণ ব্রেন ওয়াশ করেন জাতিকে, সারা বিশ্বকে বলে বেড়ান শিবির খারাপ। ওরা তো এই দেশের নাগরিক, ওরা যাবে কোথায়? ও সবকিছু কেড়ে নেবেন, হলে থাকতে পারবে না, হলে থাকলে আবরার। কোথাও কোনো হলে, কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, কোথাও কোনো সিটে, কোথাও কোনো ভার্সিটি, কলেজ, স্কুল, কোথাও শিবির বলতে মাইনাস, not allowed. The question is, the intellectual conversation is, আমি কি শিবিরের পক্ষে কথা বলছি? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? নো, আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না। আমি বলছি দেশের কথা, মানুষের কথা। আমি যা বলছি আমার স্বার্থ। আমি এয়ারপোর্টে ঢুকলে পরে হাসিনা আমাকে ব্লক করে দিল, ঢুকতে দেয় না, আমি নাকি ব্ল্যাক লিস্টেড। ইমিগ্রেশন পুলিশ বলল দেখেন আপনি ব্ল্যাক লিস্টেড, কেমন ঢুকতে দিই? পরে চিনতে পারলো, আমাকে উপরতলা নিয়ে গেল, পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে গেল, সবগুলো ব্লক তারা উঠায় দিল, আনব্লক করলো। তারপর সসম্মানে আমাকে বাইরে দিয়ে গেল পুলিশের কর্মকর্তা। I feel proud, I feel honored, I feel humble। যে এই জন্যে আমি হাম্বল, এই জন্যে আমি অত্যন্ত খুশি, আমি এই কারণে অত্যন্ত হ্যাপি যে আমি 6 বছর পরে আমি আসতে পাই না। 6 বছর আমাকে আসতে দেয় না। 6 বছর আমাকে ব্ল্যাক লিস্টেড করেছে। 6 বছর আমার সমস্ত অধিকার তারা ছিনতাই। 6 বছর আমি এই জন্যই খুশি। শিবির যদি না হইতো,
শিবির যদি এ পয়সা অ্যাডাপ্ট না করতো, দ্য ব্রিলিয়েন্ট, দ্য ম্যাগনিফিসেন্ট, দ্য ইন্টেলিজেন্ট আইডিয়া যে মিশে যাও, ওদের সঙ্গে মিশে যাও, মিশে গিয়ে তুমি তোমার অধিকার আদায় করো, অধিকার প্রতিষ্ঠা করো, অধিকার অর্জন করো, এবং সেই জন্য যুদ্ধ করো, সে যুদ্ধ করো, প্রয়োজনে জীবন দাও, কিন্তু অধিকার আদায় করতে হবে। শিবির আমার অধিকার আদায় করে দিয়েছে। আমি মাতৃত্ব আসতে পেরে খুশি। আমি হ্যাপি দ্যাট আই কেম ইন মাই হোমল্যান্ড। যে দেশ আমার জন্ম হয়েছে। হাসিনা আমাকে ঢুকতে দেয় নাই 6টা বছর, আমার ব্ল্যাক লিস্টেড। 13 সন থেকে মামলা দিছে, মামলা দিয়ে রেড অ্যালার্ট দিছে, আমাকে কালো তালিকা করছে, লাল তালিকা করছে। আবার কি করে নাই, আমাকে হ্যারাস করতে 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 আমার পুরা মানে ফ্যামিলির মধ্যে অশান্তি। আমার বোনরা বলে তোর জন্য আমরা দেশে যেতে পারি না, তোর জন্য এটা, তোর জন্য এটা, বন্ধুর সাথে ঝগড়া। তো শিবির যদি আমাকে স্বাধীন না করতো, শিবির যদি জীবন না দিত, শিবির যদি পয়সা না করতো, শিবির যদি এইভাবে যুদ্ধ নীতি, বিপ্লব নীতি, স্বাধীন নীতি তারা অ্যাডাপ্ট না করতো, তারপরে কি হইতো বলেন? তলে তলে তারা ব্রিলিয়ান্ট কাজ করেছে। আই থিঙ্ক ইটস ব্রিলিয়ান্ট। তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কম দেওয়া হয় নোবেল শিবিরকে। যদি শিবির যদি হাসিনাকে বের না করত, 41 সনের আগে কিংবা 45, ওর বয়স যখন 99 বছর, তখন পর্যন্ত ঈদের পরে আন্দোলন হইত। ঈদের পরে আন্দোলন 45 সন পর্যন্ত, 41 থেকে 45 সন, মানে যখন 99 years old, শিবির যদি আমাদেরকে স্বাধীন না করত, জীবন না দিত, ত্যাগ স্বীকার না করত, বিলিয়ন্স ইউজ না করত, এন্ড দ্যাটস এ ফ্যাক্ট, দ্যাটস এ ট্রুথ। আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার শত্রুর, আপনার মিত্রর, তার গুণাবলী আমি পছন্দ না করতে পারি, আমি করতে পারি। শিবির নিয়ে আমার কোনো চুলকানি নাই। আমি রাদার মনে করি আমার প্রতিষ্ঠানে বহু ধরনের লোক থাকে আমেরিকাতে, আমি কাউকে চিনি না, এক্সেপ্ট দে আর হিউম্যান, তারা পিপল, দ্যাটস অল, তারা মানুষ। শিবির যদি এই পলিসি না অ্যাডপ্ট করতো, 41 সন পর্যন্ত, ঈদের পরে আন্দোলন হইতো, ঈদের পরে আন্দোলন, মানে সে আন্দোলন ঈদের পরে। কোন ঈদের পরে? 41, 42, 43, 38, 39, 40, 50, আমরা জানি না। We don't know. We have no idea. But the fact is, the truth is, yes, because they had a secret deep state kind of plan, a master plan that is adopted by some other people also that helped to achieve this goal of the freedom on 5th August. এর পেছনে যারা কাজ করেছে, সামনে কাজ করেছে, ডাইনামাইট করেছে, সবাই মিলে দেশটাকে হাসিনা মুক্ত করেছে, ডাইনি মুক্ত, দানব মুক্ত, ফেরাউন মুক্ত, স্বৈরাচার মুক্ত। কেউ পারত না। শিবির যে সম্পদ আমাদের জন্য অর্জন করেছে, স্বাধীনতা, যদি শিবির না হতো, 41 সন পর্যন্ত ঈদের পরে আন্দোলন হইতো, ঈদের পরে যে যাই বলুক, যে যত কথাই বলুক, আমি সাক্ষী, আমি মিনিটে সাক্ষী। আমি সাক্ষী দিতে পারি যে 41 সনের আগে কোন সনে ঈদ হবে, কোন ঈদের পরে আন্দোলন, কোন ঈদের পরে তারা রাস্তায় নামবে, কোন ঈদের পরে তারা হাসিনাকে তাড়াবে, যুদ্ধ ঘোষণা করবে, কোন ঈদের পরে আমরা জানি না। 41, 42, maybe, if it was not for Shibir. And I thank them for their contribution, for their sacrifice, their dedication, their patriotism, and their courtesy. Thanks a lot.